গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি, কিন্তু ওয়েদার মেঘলা, বাট বৃষ্টি নেই। ভালো লাগছে না এখন একদম। একটু বৃষ্টির দরকার, মানে মোটামুটি 1-1.5 ঘন্টা ধরে বৃষ্টি হবে। আমার বরকে না, যখন আমি এই কথাটা বলি, আমার বর বলে এই বৃষ্টি হলেই তো আবার বিরক্ত হবা। সেটা যেমন ঠিক, কিন্তু এত গরমও সহ্য হচ্ছে না। একটু বৃষ্টি সত্যিই খুব দরকার। যাই হোক, ঘুম থেকে উঠে টুকটাক কাজ করবো সেরে স্নান হয়ে গেছে। পরপর 2 দিন উঠেছি, ওপরের ঘরে পুজো দিয়েছি, কোমর ব্যথা বেড়েছে, যার জন্য আর পুজো দিতে যাইনি আজকে। চা করে নিয়ে বসে পড়লাম, এরপর রান্নাঘরে যাবো, রান্না বান্না করবো, অনেক কাজ। তার আগে চাটা খেয়ে নিই। সকালবেলা এরকম 1 কাপ চা খেলে ঘুমটা কেটে যায়, নাহলে না ঘুম ঘুম ভাবটা থাকে। চলো খেয়ে নিই। হ্যাঁ, 10টা বাজে। সবজি কিনে নিলাম, আটা মাখিয়ে নিলাম রুটি করবো বলে। তো চলো তোমাদের দেখিয়ে দিই। এদিকে তাও বসিয়ে দিয়েছি, ঝপঝপ করে রুটিগুলো করতে হবে, দিয়ে তরকারি বসাবো, বর খেতে চলে আসবে। এই যে এখানে আটা মাখিয়ে নিয়েছি, রুটি করব। এখানে হবে দেখো আলু পটলের তরকারি। এটা ভাবছি পনিরটা দিয়েই দেবো। এটা হচ্ছে এই যে আমার হাতে বানানো, মানে ঘরে তৈরি পনির, অল্প একটু হয়েছিল। এটা হবে উচ্চে পাতা ভাজা আলু দিয়ে, আর এটা তো আলু দিয়ে এই বেগুনি মতো করবো, আর ডাল হবে। এই দেখো তাও বসিয়ে দিয়েছি। তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে আমি চলে এসেছি একেবারে কোমর বেঁধে রান্না করতে। আসলে অনেকটা বেজে গেছে, এদিকে তারা রয়েছে যে বরমহাশয় খেতে চলে আসবে, তাই ভাবলাম না রুটিটা দিয়েই শুরু করি, তাহলে আমার সুবিধা হবে। এদিকে রুটি করবো, এদিকে আলু পটলের তরকারিটা করবো। আমার এখন চিন্তা হচ্ছে যে রুটি করে আলু পটলের তরকারিটা আদৌ করে দিতে পারবো তো। যাই হোক, রুটিটা করে তরকারিটা বসাতে পারলে, একটু ফুটে গেলে তো দিয়ে দিতেই পারবো, কোনো চিন্তা নেই। আসলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। যেদিন কাজ হয় না সেদিনই দেখি তাড়াতাড়ি চলে আসে, আর যেদিন হয়ে যায় বসে থাকি কিন্তু তাও আসে না। যাই হোক, এদিকে দেখো রুটিগুলো করে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো। আমি না যাদের ভিডিওই দেখি, যখনই দেখি তখন না পুরো ভিডিওটা ওয়াচ করে দিই। জানি না আমার ক্ষেত্রে কেন এরকম হয়, আমার যেন ওয়াচ টাইম বাড়ছে না, উপরন্ত কমে যাচ্ছে। কি করব বলো, কিছু করার নেই। যাই হোক, রুটিটা নামিয়ে নিলাম, দিয়ে দেখো এদিকে আমি পনিরটা ভেজে নিচ্ছি। আসলে প্রথমে ভেবেছিলাম পনির আলু পটল দিয়ে একেবারে তরকারি করব, কিন্তু পরে ডিসিশন চেঞ্জ করলাম, চেঞ্জ করে শুধু পনিরটা করেছিলাম। আর আলু পটলটা তো আলু পটলের মতনই করেছিলাম। তো এই দেখো পনিরগুলো ভেজে তুলে নিয়েছি, আর এদিকে পটলগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। বুকের মধ্যে ভয় ভয় করছে গো, কখন যেন চলে আসে বরমহাশয়। আসলে কি বলতো, কাজ ফেলে আসে তো, বেশিক্ষণ আটকেও রাখতে পারি না। এসে যদি মানে রান্নাটা রেডি না হয়, তখন ও একটু রাগারাগি করতে থাকে। তো যাই হোক, এদিকে আলু পটলটা রেডি হয়ে গেছে। এই যে পনির ভাজাটা দেখিয়ে দিলাম, আলু পটল না, পটল ভাজাটা রেডি হয়ে গেছে। যে জল দেওয়া হয়ে গেছে, ওই দেখো চলে এসছে কিন্তু। যাই হোক, জল দেওয়া যেহেতু হয়ে গেছিলো, সেখান থেকে কিছুটা মানে একটু হালকা ফুটেছিল। তো যাই হোক, ওখান থেকে একটু আলু পটল তুলে দিলাম, আর মিষ্টি আর আম দিয়ে ওকে দিয়ে দিয়েছিলাম রুটি। আর এদিকে দেখো আমি উচ্ছে পাতাগুলো আলু দিয়ে ভেজে নিলাম। এই পাতাটা ভাজা বেশ ভালো লাগে, কিন্তু খুব তেতো হয় গো। এই যে পাতাটা ভাজা হয়ে গেছে, আর এদিকে দেখো প্রেশার কুকারে আমি ডাল বসিয়ে দিয়েছি, আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। বাইরে জোর বৃষ্টি নেমেছে, ঠিক আছে, প্রথমে একবার হয়ে গেল, আবার নেমেছে। কি যে ভালো লাগছে কি বলবো। যাই হোক, এই 12:30টার মধ্যে আমার রান্নাবান্না হয়ে গেছে, শুধু ভাতটা হয়নি, ভাতটা বসিয়ে দিয়েছি। আর কী কী রান্না করলাম চলো তোমাদের একদম দেখিয়ে দিই। কয়েকটা বাসন রয়েছে, বাসনটা মাজলে আমার মোটামুটি কাজ হয়ে যাবে। কয়েকটা জামাকাপড় কাচা হয়েছে, এগুলো মেলতে হবে। এই তো তোমাদের রান্নাটা দেখিয়ে দাও। এইখানে আছে আলু পটলের তরকারি, এখানে আছে উচ্ছে দিয়ে ডাল। এই যে এই হচ্ছে উচ্ছে দিয়ে ডাল, যেটা জন্মের তেতো হয়েছে। এখানে আছে একটু পনিরের তরকারি, আর এখানে আছে উচ্ছে পাতাটা আলু দিয়ে ভাজা। আর ভাত হয়নি এখনো, ভাতটা হচ্ছে। আমরা যতই বৃষ্টি বৃষ্টি করি না কেন, যতই গরম গরম করি না কেন, আমাদের কথা মতো কিছুই হবে না। প্রকৃতি ভগবান যেটা মনে করবে দেবে, তখনই সেটা হবে। তো যাই হোক, অনেক দিন পরে আজকে বৃষ্টি হচ্ছে। সবচেয়ে বড় কথা, বৃষ্টি হওয়ার একটাই কারণ, অমাবস্যা লেগে গেছে, আর অমাবস্যাতে বৃষ্টি থাকেই। তো সেই কারণের জন্য হয়তো বৃষ্টিটা হচ্ছে, কিন্তু খুব সুন্দর মনে হয়। আমরা যা খুশি হয়েছি তার থেকেও বেশি খুশি বোধ হয় প্রকৃতি বোধ হয় আরও বেশি খুশি হয়েছে। গাছ গাছালি সব, মানে আমরা তো প্রাণ খুলে শান্তি পাচ্ছি, নিঃশ্বাস নিচ্ছি, ওরা আরও অনেক বেশি খুশি হয়েছে। যাই হোক, চলো আমি স্নান করবো আরও একবার। সকালে তো স্নান করেছিলাম, চুল ভিজে গেছে, বাইরে একটু বেরিয়েছিলাম, জল পড়েছে বৃষ্টির মাথায়। এখনকার কাজ হচ্ছে রান্নাঘরের টোপটা পরিষ্কার করবো, আর কয়েকটা বাসন আছে, বাসনগুলো মাজবো। আর আলু দিয়ে যে বেগুনিগুলো ভাজবো, ওটা বাকি আছে, ওটা পরে ভাজবো। দুপুরবেলা খাওয়া দাওয়ার কিছু শেয়ার করা হয়নি, শুধু রান্নাটুকু শেয়ার করেছিলাম। তো যাই হোক, এখন আমি চলে এসেছি রান্নাঘরে। চা কিন্তু আমাদের দুজনের খাওয়া হয়ে গেছে। এই যে মেয়ের খিদে পেয়েছে, তাই একটু করে দিলাম ম্যাগি।
আর এদিকে দেখো দুধ দিয়ে গেছে, দুধটা রয়েছে, তো দুধটা আমি একেবারে ইন্ডাকশানে বসিয়ে দিলাম। তো চলো ইন্ডাকশানে হতে থাক টুকটুক করে, একসাথে দিয়ে যাবো, ও টুকটুক করে হবে। এদিকে আমি মেয়ের ম্যাগিটা নিয়ে ঘরে দিয়ে দিই, আসলে ও ঘরে বসে বসে টিভি দেখছে। তো ওকে ম্যাগিটা দিয়ে দিলাম, এবার করব ওর জন্য একটু পোলাও। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7টা। তো কিছু করে দাও কী করবো, তো ভাবলাম গোবিন্দভোগ চাল দিয়ে একটুখানি পোলাও করে দিই। তো এই যে এখানে আমি নিয়ে নিয়েছি মেপে 2 কাপ মতন গোবিন্দভোগ চাল। একটু কিশমিশ দেবো, কাজু দেবো না, কারণ মেয়ে কাজু খেতে একদম চাই না। চলো করে দিই একটু পোলাও ওকে। বিকেলবেলা একটু চা করলাম, চা করে দুজন মিলে খেলাম। তারপরে মেয়েকে করে দিলাম ম্যাগি, মেয়ে ম্যাগি খেলো, দুধ গরম করলাম, এগুলো সব হয়ে গেছে। বড়মশাই বেরিয়েও গেছে। তো এখন আমি পোলাওটা করে ফোন করব, যদি আসবে নাহলে পরে খাবে। আমি একটু খাবো, করে মেয়েকে একটু দেবো। চলো করে নিই। এখানে আমার হাতে তৈরি ঘিটা নিয়ে নিয়েছি, মানে আমি বাড়িতে যেটা বানিয়েছিলাম ওই ঘিটাই দিয়েছি, আর কিছুটা কিশমিশ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো দেখো এদিকে আমার কড়াই বসানো হয়ে গেছে, এবার আমি চালটা দিয়ে দিলাম। একটু সামান্য ফুড কালার নেই যেহেতু, আমি সামান্য একটু হলুদ ব্যবহার করবো এর মধ্যে। একটু হলুদ দিয়ে দিয়েছি সামান্য, একটু নাড়িয়ে নিই, তারপরে জল দিয়ে দেবো। যেহেতু আমি এই কাপে 2 কাপ চাল নিয়েছি, তো এই কাপে আমি 4 কাপ জল দিলাম, মানে ডবল জল যাবে। তো আমার পোলাওটা রেডি, মিষ্টি দেওয়া হয়ে গেছে, পরে একটুখানি ঘি ছড়িয়ে দিলাম, এবার নামিয়ে দেবো। চালটাও সেদ্ধ হয়ে গেছে। এইভাবে জলটা মেপে করলে না দারুণ হয়। আমাদের গরম গরম পোলাও রেডি। এই যে পোলাওটা রেডি, এটা মিষ্টুর, এটা আমার। তো দুপুরবেলা যে তরকারি ছিল আলু পনির, ওই তরকারি একটু নিয়ে নিয়েছি। তো বন্ধুরা এখন বাজে 11টা। তখন তো পোলাও খেলাম একটু করে মা মেয়ে, আর রাত্রে ওই দুপুরবেলা যা ছিল ওটাই খাওয়া হয়েছে, যে কারণের জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপরে বাসন টাসন মেজে গায়ে একটু জল দিয়ে ফ্রেশ হয়ে ঘরে চলে আসলাম। মশারি টাঙিয়ে দিয়েছে মেয়ে, এবার শুয়ে পড়বো। সবাই খুব ভালো থেকো, টাটা।